এক রিক্সাওয়ালা, সে রিক্সা চালায় আবার নামাজ পড়ে, নামাজ পড়ে রিক্সা চালায়, নামাজ পড়ে রিক্সা চালায়। কিন্তু এই তার ব্যাপারে একটা ঘটনা, যে রিক্সাওয়ালা নামাজ পড়ে আবার রিক্সাও চালায়। গভীর রজনীতে গভীর ঘুমের ভিতরে না গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে ডাক দিয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, কাজের যন্ত্রণায় টাকা পয়সা ইনকাম করার কারণে আল্লাহ শুধু ফরজ নামাজটা পড়ছি আল্লাহ, সুন্নাত পড়তে পারি নাই আল্লাহ, সময়টা পাই নাই। কান্না করে আর আল্লাহর কাছে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আগে আল্লাহর ফরজটা তুমি আগে আদায় করো, কেননা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইলে ওই কাঠগড়ার সামনে যখন দাঁড়াবা, যদি জবাব না দিতে পারো কোনো উপায় থাকবে না। তোমার জন্য কবরে 3টা প্রশ্ন, আমার জন্য 3টা প্রশ্ন, পীরের জন্য 3টা প্রশ্ন, আউলিয়ার জন্য 3টা প্রশ্ন, নবীর জন্য 3টা প্রশ্ন, গরিবের জন্য 3টা প্রশ্ন, বড়লোকের জন্য 3টা প্রশ্ন, ইমামের জন্য 3টা প্রশ্ন, চেয়ারম্যানের জন্য 3টা প্রশ্ন, মন্ত্রীর জন্য 3টা প্রশ্ন। তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে কেউ যাইবে না, তোমাকে কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র একজন সুপারিশ করতে পারবে, তিনি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য নবীর সুন্নত ছাড়া যাবে না, তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তার উপর দুরূদ পড়তে হবে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত আমার উপর দুরূদ পড়ে, আমি নবী ওই রওজা মুবারকে বসিয়া বসিয়া তার নাম ঠিকানা সহ তার নামটা আমি লিখে রাখি। কেননা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আমি নবী তার নাম ধরিয়া ডাকিয়া ডাকিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য। আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবীর গা থেকে ঘাম পড়লেও সেই ঘাম থেকে মিসকম্বলের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা কি করতো, যখন নবীর গা থেকে ঘাম পড়তো, এরকম শিশির ভিতর সেই ঘামগুলো এরকম ভাবে কাছাই কাছাই রাখতো। নবী জিজ্ঞাসা করে, তোমরা আমার ঘামগুলোকে সংগ্রহ করো কির জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাম থেকে এত সুন্দর ঘ্রাণ, আমরা এটা পারফিউম হিসেবে আমরা ব্যবহার করি। সুবহানাল্লাহ। থুতু নিক্ষেপ করলে সেই থুতু থেকেও ঘ্রাণ আসতো। কেমন নবী আমরা পেয়েছি! আল্লাহ তাআলা আমাদের কেমন নবী আমাদেরকে দিয়েছে। একটা গজল আছে, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল। আরে কার দোয়াতে আইলি রে তুই, মায়ের উধার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আল্লাহ রাসূল সব ভুলে তুই চলতে আসো দুনিয়াতে, তুই যাইতে হবে কবর মাজার, দুনিয়া তোর আপন নয়। দুনিয়া কারো আপন, কারো আপন না, কবরে যাইতে হবে।